আপনারা প্রথম গ্রুপে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, তারপর এইভাবে আসবে, এরকম দেখেন, ঠিক আছে, এরকম আসবে। এখানে আপনি চাইলে এটারে ডার্ক মোড রাখতে পারেন অথবা লাইট মোড রাখতে পারেন। লাইট মোড করার জন্য এইখানে ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করবেন, লাইট মোড হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে ক্লিক করে লাইট মোড করে দেবে। এখন হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন, নতুন হলে সাইন ইনে ক্লিক, তারপর আপনি গুগল দিয়ে করতে পারেন, ইমেল দিয়ে করতে পারেন। আমি ইমেল দিয়ে করতেছি, এটা দিলাম সাইন ইন, সেন্ড সাইন ইন কোড, এটাই ক্লিক করব, একটা কোড যাবে, এবার হচ্ছে মেইলে চলে যাব, মেইলটা চেক দেবেন, এই যে মেইল চলে আসছে, ঠিক আছে। এটা ওপেন করবেন, এটার উপর ক্লিক করে কপি করে নেবেন, কপি করে এইখানে পেস্ট করে দেবেন, তারপর দেবেন ভেরিফাই এন্ড কন্টিনিউ। এই যে চলে আসছে। এখন কি বলছে, ইন্টার ইউর লাইসেন্স কি ইন সেটিং টু আনলক অল ফিচার। লাইসেন্স কি ছাড়া আপনি হচ্ছে কি এইখানে অল ফিচার আনলক করতে পারবেন না। এর জন্য কি করবেন, আপনি এইখানে দেখেন, এইখানে একটা মেসেজ দেবেন। প্রথমে এইখানে ক্লিক করবেন, নেডের উপর, এইখানে ক্লিক, প্রথমে নাম দেবেন, ধরেন আমার নাম দিলাম একটা, এবার নাম দেওয়া, আমার মেইলটা দিয়ে দেবেন, মেইলটা হচ্ছে যে মেইলটা আছে সেই মেইলটা দিয়ে দেবেন। আমার এই মেইলটা কপি করে নিলাম, এইখানে গিয়ে পেস্ট করলাম, চ্যাট নাও দিলাম, চ্যাট নাওতে ক্লিক করার পর এরকম আসবে। এইখানে লিখবেন যে হাই, তারপর লিখবেন নিড লাইসেন্স কি, আমি লিখে এন্টার দেবেন। দেখেন এইখানে সেন্ট লেখা আছে, এইখানে সেন্ট, রিড নাই, দেখছেন এখানে কিন্তু সেন্ট। আমি যখন এটাকে রিড করব এখান থেকে, এই যে আপনার মেসেজ, ঠিক আছে, আমি এইখান থেকে রিড করতে পারবো। এই যে এখন রিড যখন করছি, দেখেন অ্যাডমিন ওপেন, এটা আমি দেখতে পারবো, আপনারা দেখতে পারবেন না। এইখানে আপনি দেখতে পারবেন এই যে রিড, ঠিক আছে, সাথে সাথে রিড দেখতে পারবেন আমি যদি রিড করি, ঠিক আছে। এখন আমি অ্যাসাইন টু মি করলাম, এটা আপনার দেখেন না, এটা হচ্ছে আমার কন্ট্রোল। এইবার হচ্ছে কি আপনাকে আমি এখানে লাইসেন্স কিটা দিয়ে দেবো। এটার জন্য সেটিং এ যে আমি লাইসেন্স কি একটা জেনারেট করব, এটা আপনাদের ফিচার না, এটা আমি পাবো অনলি। এখান থেকে লাইসেন্স কি ক্রিয়েট করে নেব, এবার কপি করে আপনাকে এইখানে দিয়ে দেবো, এই জন্য এইখানে মেসেজ দেবেন, ঠিক আছে, এটা পাঠিয়ে দিলাম আপনাকে। এখন আপনি কি করবেন, আপনার মেসেজ যাবেন, এই যে মেসেজ থেকে এইটারে কপি করবেন, কপি করে এবার এইখানে পেস্ট করবেন, পেস্ট করে অ্যাক্টিভে ক্লিক করবেন। এবার দেখেন অল ফিচার আনলক হয়ে গেছে, ঠিক আছে। এইখানে আপনি আপনার ই করে জেমিনি ওপেন রাউট কি অ্যাড করে নেবেন, এইখানে ক্লিক করে ওপেন রাউট কি অ্যাড করবেন, এইখানে গুগল এআই স্টুডিওতে ক্লিক করে জেমিনি অ্যাড করে নেবেন। এখানে 3-4টা মেইল থেকে 3-4টা কি অ্যাড করলে আপনার এরর গুলো শো করবে না, এই জন্য 3-4টা ইমেল থেকে আপনারা 3-4টা ওপেন রাউট কি আর জেমিনি কি অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনাদের ফিচার আছে, এখানে অনেক ফিচার, এখানে টেমপ্লেট ইউজ করতে পারবেন, কাস্টম টেমপ্লেট নিজে ক্রিয়েট করে নিতে পারবেন এইখান থেকে, নিজে নিউতে ক্লিক করলে আপনার ইচ্ছা মতন কাস্টম করে একটা তৈরি করে নিতে পারবেন কাস্টম টেমপ্লেট। এখানে হচ্ছে আপনার এইগুলো বারবার ই করা লাগবে না, সিলেক্ট করা লাগবে না, ওইখান থেকে আপনি ক্লিক করলে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তবে এখানে কোয়ালিটি চেকার, মার্কেট প্রেডিক্টর, এটার কাজ হচ্ছে আমি দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে। এখন দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এই যে ইউজড হয়ে গেছে, ঠিক আছে। আর ওইটা যখন নিয়ে যাবেন আনইউজড লেখা থাকবে, ইউজড করলে একবার ইউজ করলে আর কেউ ইউজ করতে পারবে না এটা, ঠিক আছে, আপনি ইউজ করছেন এই জন্য।
এবার আমি দেখাচ্ছি জেনারেট মেটাডাটা। এইখান থেকে ক্লিক করব। ধরেন আমি মেটাডাটা তৈরি করব, এইখান থেকে 2-3টা মেটাডাটা করব, ধরেন আমি 3-4টাই করব। এটা ওপেন করলাম। এখানে কিওয়ার্ড বাড়ায় নিতে পারেন। আমি 10টা রাখলাম, এইখানে 40টা রাখলাম, ডিসক্রিপশন 50 এরকম রাখলাম। এবার হচ্ছে আপনি ক্লিক করবেন জেনারেট অল। এক একটা করে জেনারেট ক্লিক করতে পারেন অথবা জেনারেট অলে ক্লিক করতে পারেন। আমি ক্লিক করলাম জেনারেট অল। ঠিক আছে, আমাদের হয়ে গেছে ভার্জিনেশন প্রসেস কমপ্লিট। দেখেন আমাদের এইখানে অনুযায়ী অটোমেটিকলি দিতেছে গ্রাফিক রিসোর্স, ক্যারেক্টার গ্রাফিক রিসোর্স। ঠিক আছে, অটোমেটিকলি ক্যাটাগরি দিয়ে দিয়েছে। এবার আপনাদের হচ্ছে এইখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। এই যে এক্সপোর্ট অল, অথবা এক্সপোর্ট করার আগে আপনি চেক দিবেন এইখানে ঠিক আছে কিনা। এই যে কোয়ালিটি চেকারে যাবেন, এখানে ক্লিয়ার নাও করার আগে এখানে কোয়ালিটি চেকারে যাবেন। দেখেন এখানে 100 স্ট্রং উঠে গেছে, কারণ আমার সবকিছু ঠিক আছে। রেডি টু আপলোড। দেখেন প্রতিটা এইটাই বলছে কি ডুপ্লিকেট কি, ডুপ্লিকেট থাকলে ধরে দেবে। দেখছেন এখানে 40টা কিওয়ার্ড দিছে, তার মধ্যে একটা হচ্ছে ডুপ্লিকেট কি আছে, তার মানে 39টা হচ্ছে ইউনিক কি। অ্যাভয়েড রিপিটিং দ্য সেম কিওয়ার্ড, মানে একই কিওয়ার্ড দুইবার আছে, যার জন্য ওইটাকে ডিলিট করতে বলছে। এখানে আপলোড দেওয়ার সময় আপনি চেক করে আপলোড দেবেন, এটা আপনি। আর বাকিগুলো সবই ঠিক আছে। ঠিক আছে, এবার হচ্ছে মার্কেট প্রেডিক্টর। এইখানে গেলে আপনি দেখতে পারবেন কোটার কোয়ালিটি হাই। ঠিক আছে, এগুলোর চাহিদা অনেক হাই আছে। ঠিক আছে, এগুলো আপনি স্ট্রংনেস অ্যান্ড ট্রেন্ড টু ফিট শিফট, এটা শিফট করতে পারবেন মার্কেটে। ঠিক আছে, এইভাবে আপনারা দেখবেন। আর এক্সপোর্ট করার জন্য আপনি এইটা যদি এক্সপোর্ট অল করেন, দেখেন এখান থেকে সিএসভি, জেসন, এক্সএমএল যে কোনো ফরম্যাটে, আমি সিএসভিটি করতেছি ফার্স্টে। এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এইটার উপর ডাবল ক্লিক করি, দেখেন এসভিজি ফরম্যাট সবকিছু আছে, ক্যারেক্টার রিসোর্স সব দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এসভিজি ফরম্যাটে। আমি যদি এখন চাচ্ছি আমি ইপিএস এ আপলোড করতে, তখন তো আমার এসভিজি থাকলে, ডট এসভিজি থাকলে আমার তো আবার রিনেম করে নিতে হবে। এই জন্য আমি করবো কি, এটা টিক দিয়ে দেবো, ইপিএস সিলেক্ট করে এক্সপোর্ট অল দেবো। এবার সিএসভি দেবো। এবার দেখেন এটাই ক্লিক করব। এবার দেখেন আমার ডট ইপিএস হয়ে গেছে, সবগুলো ডট ইপিএস হয়ে গেছে। আমার কষ্ট করে রিনেম করে নেওয়া লাগবে, সব ইপিএস হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনার কাজ করেন, কাজ শেষ, তারপর আপনি ক্লিয়ার নাও করে দিতে পারবেন, অথবা এই প্রজেক্টটা সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে এখানে থাকবে, পরে এক্সপোর্ট করে নিতে পারবেন। মাল্টিপল করে একবারে পরে এক্সপোর্ট করে নিতে পারবেন। আমি ক্লিয়ার নাও করে সেভ দিলে এইখানে সেভ থাকবে। ঠিক আছে, এইখানে সেভ থাকবে, এইখান থেকে প্রজেক্টটা আসবে, ওই প্রজেক্টটা আসবে, এখানে সিলেক্ট করে এক্সপোর্ট করে নিতে পারবেন পরে। আমি এখন এটা রাখবো না সেভ, এই জন্য ক্লিয়ার নাও করে দিচ্ছি। এভাবে আপনারা কাজ করবেন। ঠিক আছে, এটা ছিল আপনাদের নিউ আপডেট।